রাতের বাচ্চা চিরস্থায়ী আর দুনিয়ার বাচ্চা ক্ষণস্থায়ী। দুনিয়ার বাচ্চা ভাই কয়দিনের? অল্প কয়েকদিনের। আর আখেরাতের বাচ্চা চিরস্থায়ী। আল্লাহ রাসূল জানায় দিলেন, আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন। আখেরাতের বাচ্চা চিরস্থায়ী আর দুনিয়ার বাচ্চা ক্ষণস্থায়ী। ভাই দুনিয়ার সুখ তো সুখই না, আবার দুনিয়ার দুঃখও দুঃখ না। আখেরাতের দুঃখ বড় দুঃখ, আর আখেরাতের সুখ বড় সুখ। আপনি দুনিয়ার একটা সুখের বাড়ি করলেন, একটা এসি গাড়ি করলেন, একটা এসি বাড়ি করলেন, সুখের কোনো সীমা নাই। এই এসি গাড়ি আর এসি বাড়ি থাকার পরে আপনার মরার ভয় আছে না নাই? মরবেন। কত সুখের বাড়ি করছেন ভাই, আপনি শীত গরম কিছুই খুঁজ পান না। যার এসি গাড়ি আর এসি বাড়ি, এসি গাড়ির চড়ে আবার এসি বাড়ির যায় নামে, শীত গরম বুঝে না, কখন শীত যায় কখন গরম যায় তার বুঝে আসে না, কত আরামের জায়গা তার। আর এসি গাড়ি এসি বাড়ি থাকার পরেও ওই ব্যক্তি মরার ভয় আছে না নাই? ওই ব্যক্তির শরীরে চুলকানি আছে না নাই? সর্দি কাশি আছে না নাই? ওই ব্যক্তি টয়লেট করার দরকার আছে না নাই? আর জান্নাতে যাওয়ার পর ওই মানুষটা টয়লেটে যাবে না, প্রস্রাব পায়খানা নাই, সর্দি কাশিও নাই, শরীরে চুলকানিও নাই। আপনি এত সুন্দর বাড়ি করলেন, এই বাড়িতে থাকার পরেও আপনার এমন চুলকানি উঠছে, এদিক দেওয়া লাগুত পান না, ওদিক দেওয়া লাগুত পান না, এমন জায়গায় চুলকানি উঠছে, এই চুলকাইতে পারতেছেন না। এটা ভাই শান্তি না অশান্তি? এসি গাড়ি আর এসি বাড়ি কি শান্তি দিতে পারে? কারণে শান্তি দিতে পারে? এমন জায়গায় চুলকানি উঠছে, এই পাশে দেওয়া লাগুত পায় না, এই পাশে দেওয়া লাগুত পায় না। বেটা এসি গাড়ির ভিতরে বসে আছে, কত অশান্তির ভিতরে আছে। আর জান্নাতে যাওয়ার পর ভাই আপনার শরীরে চুলকানি নাই। আর জান্নাতে যাওয়ার পরে আপনার মরার ভয় নাই, জান্নাতে যাওয়ার পরে আপনার বুড়ার ভয় নাই, জান্নাতে যাওয়ার পরে সর্দি কাশি নাই, জান্নাতে যাওয়ার পরে মরার ভয় নাই। আর দুনিয়াতে আপনি মরার ভয় আছে না নাই? তাহলে সামান্য একটু চুলকানি উঠছে, এটা যদি আবার আপনার পরিবারে বলেন, এই একটু চুলকায় দাও, উনি এমন চুলকানি দিছে, আরে রে রে আর একটু উপরে দাও, আবার আর একটু উপরে, আরে রে রে আর একটু নিচে দাও, এমন জায়গায় চুলকানি উঠছে, আপনার স্ত্রীও চুলকায় দিতে পারছে না। আপনি নিজে একটা খড়ি নিলেন, তার মধ্যে জায়গা মতো একটা চুলকানি দিলেন। আপনি এবার চিন্তা করেন, এসি গাড়ি আর এসি বাড়ি কি শান্তির জায়গা? শান্তির জায়গা আল্লাহ তাআলা রাখলেন ইসলামের ভিতর, আর আপনি শান্তি তালাশ করেন এনজিওর ভিতর। ভাই এনজিও ব্রাক এদের ভিতরে শান্তি তালাশ করে না? আল্লাহ শান্তি রাখলেন ইসলামের ভিতর, আর এই সমাজের মানুষ কিছু শান্তি তালাশ করে এনজিও আর ব্রাকের ভিতর। রাস্তা খাইলো ট্রাকে, বেডটেন্ডিরে খাইলো ব্রাকে। এই দেশটা নষ্ট করলো সমিতি, মসজিদটা সুন্দর করে কমিটি। ভাই সমিতির ওষুধ কিনতে গেলে আপনি পাইবেন না। নারায়ণখোলা বাজারেও একটা বড়ি লিয়ে গেছি 400 টাকা, নকলা কলেজ রুটে গেছি 4900 টাকা। ভাই কলেজ রুট পর্যন্ত আপনাদের সমিতি, নারায়ণখোলা বাজার থেকে সমিতি দেখে এলাম, কলেজ রুট পর্যন্ত সমিতি। সমিতির লিগা ভাই ওষুধ কিনা যায় না, সমিতির লিগা লাইব্রেরির বই কিনা যায় না। এই জন্য বলি ভাই দেশটা নষ্ট করলো সমিতি। রাস্তাটা খাইলো ট্রাকে, পেটটা নিরে খাইলো ব্রাকে। আপনি আসছেন মাঠের থেকে কাজ করিয়া, আপনার পরিবারে বলছেন বাদ দাও, সে কয় কি ব্রাকের ছাড় আছে, ছাড়। বাদ দেওয়ার টাইম নাই। ভুল হইলে ভাই কয়ে দেন। আমাদের এই পাশের মানুষ দেখি এই অবস্থা। আমার এক ভাই ভাত খাওয়ার জন্য আইছে, এদিক দিয়ে ব্রাকের অফিসার আইছে। অফিসার আওয়ার পরে বই নিয়া আর টাকা নিয়া দৌড়াদৌড়ি শুরু করছে। আর জামাই কয়েক আগে বাদ দিয়ে পরে যা, না না আগে ওটা। বেড়ায় কী করছে, রাগের মাথা তিরাড়া লইছে, মাথা মাঝে মারবো। বাদ দে, আমার ওই অফিস ব্রাকার লাগতো না। মাঠের থেকে কাজ করে আইছে ভাত খাবার, সারের দিকে দৌড় দিছে, জামাইয়ের কথা শুনে না। তাহলে কি ভাই শান্তি না অশান্তি? অশান্তি। এই জন্যই বলছি, রাস্তা খাইলো ট্রাকে, বেডটান্ডিরে খাইলো ব্রাকে। ব্রাকের অফিসার আইলে স্বামীর কথা শুনে না, ব্রাকের অফিসার আইলে তার বাপের কথাও শুনে না। এই জন্যই ব্রাকে নিয়ে নিছে বেডটান। আমার স্ত্রীরে ব্রাকের সারে নিয়ে নিছে, আমার কথা শুনে না, সারের কথা শুনে। মনে করি না যে আবার আমার স্ত্রীরে ব্রাকে দিছি, কখনো না, কোশ্চিনকালেও না, কোনো দিনও না। আল্লাহ তাআলা শান্তি রাখছে ইসলামের ভিতর, এই সমস্ত বোকা মানুষ শান্তি তালাশ করে এনজিওর ভিতর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে শান্তি খোঁজার জন্য নির্দেশ করলেন, সেইভাবে শান্তি খুঁজেন, আপনি অবশ্যই শান্তি পাওয়া যাবেন।
শান্তি রাখছে ডান দিকে, এই বেকুবে শান্তি খুঁজে বাম দিকে। শান্তি রাখছে ইসলামের ভিতর, আর এই বেকুবে শান্তি খুঁজে এনজিওর ভিতর। তাহলে বলতেছিলাম, আল্লাহকে খুশি করার জন্য মারো, আল্লাহকে খুশি করার জন্য মরো। আল্লাহকে খুশি করার জন্য মরে না, প্রেমিকাকে খুশি করার জন্য অনেক মানুষ জীবন দেয়। বুড়া মানুষ তার প্রেমিকার কথা বুঝতো না, ভুলে গেছে গা, প্রেমের সময় গেছে গা। কিছু যুবক আছে আল্লাহকে খুশি করার জন্য মরে না, প্রেমিকাকে খুশি করার জন্য একই টাইমে একই সময়ে একসাথে দুজন ফার্স্ট টানাইছে। আপনারা প্রমাণ পান না না পান তা আমি জানি না। বাবাই বিয়া দিত না, মাও তা হইছে মেয়েকে বিবাহ করাইতো না। দুইজনে এমন প্রেমিকা করছে, এমন প্রতিযোগিতা করছে, যদি বাবা মা রাজি না থাকে তাহলে আমরা আর দুনিয়াতে বেঁচে থাকবো না। তারা দুজনে ফোনের মাধ্যমে একই সাথে একই সময়ে দুজন ফার্স্ট টানাইছে। এই বেড়া মরছে প্রেমিকার জন্য, আর ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদিনকে মারলেন আল্লাহকে খুশি করার জন্য। তুমি মল্লা দেশ নেওয়ার জন্য, তুমি মল্লা প্রেমিকা পাওয়ার জন্য। প্রেমিকার জন্য সারা রাত ঘরের পিছে দাঁড়ায় থাকে, ঠান্ডা লাগে না। আর মসজিদে ফজরের নামাজের জন্য ডাক দিলে ঠান্ডা লাগে। স্ত্রী যদি ডাক দেয়, আজান হয়েছে যান, হয় দেরি আছে আধা ঘন্টা, হগলে আজান হয়েছে যাই র, দেরি আছে, উঠে না ফটকের আবার ঘুমায় যান, জামাত পায় না। কিন্তু প্রেমিকার জন্য আমার জানা মতে প্রেমিকার জন্য সারা রাত ঘরের পিছে জানালার কাছে দিয়ে দাঁড়ায় রয়েছে। প্রেমিকার জন্য ঠান্ডার মধ্যে সাগর পাড়ি দিছে, তখন তার ঠান্ডা লাগে না। সারা রাত দাঁড়ায় থাকলেও তখন তার কষ্ট হয় না, তখন তার বুঝে আসছে ওই প্রেমিকার, এই জন্য তার কষ্ট হয় না। ওই মানুষটাকে আল্লাহ তাআলা শান্তি দিবেন। জিকিরওয়ালা যৌবান, শুকুর গুজার অন্তর, দিনের জন্য কষ্ট সহ্য করা শরীর। তোমার শরীরটা তো দুনিয়ার কষ্ট সহ্য হয়, আখেরাতের কষ্ট সহ্য হয় না। দোকানদারে ব্যবসা করে, সকালে কষ্ট করে সহ্য হয়, পোলাপান পাই বেড়ে যায়, ঠান্ডার ভিতরে কুয়াশার ভিতরে কষ্ট করে সহ্য হয়, কিন্তু নামাজের জন্য সহ্য হয় না। আপনাদের এলাকায় কি মাছ মারে না? এই শীতের দিন গেছে বাজারে, মাছটা বাদ দিছে, মাছ তো পানিতেই ধরছে। মাছ মারতে বেশি সময় লাগে না ফজরের ওযু করতে বেশি সময় লাগে? ওযু তো একটু গরম পানি দাও করা যায় না, যায় না? মাছ যে পুকুরে ধরছে, পানি কি গরম করে ধরছে? আরে ভাই, দুনিয়ার বুঝ আসছে, এই জন্য তুমি ঠান্ডার ভিতরে পুকুরে নামছো, এই জন্য তুমি প্রেমিকার পাশে সারাটা রাত তুমি দাঁড়ায় রইছ, এটা তোমার বুঝে আসছে। আখেরাত তোমার বুঝে আসে নাই। সাহাবী আজমাইন আখেরাত বুঝতে, আপনি দুনিয়া বুঝছেন, আপনি দুনিয়া বুঝছেন, এই জন্য দুনিয়া করতে আপনার কষ্ট হয় না। জিকিরওয়ালা যৌবান, শুকুর গুজার অন্তর, দিনের জন্য কষ্ট সহ্য করা শরীর। কিন্তু আপনার শরীর দিনের জন্য কষ্ট করে না, দুনিয়ার জন্য কষ্ট করে। তাহলে চারটাতে ভাই কয়টা বলছি ভাই? এদের খেয়াল নাই। চারটাতে কয়টা বলছি? আল্লাহকে খুশি করার জন্য মারো এবং মরো, আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করো, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো। নামাজের টাইম হলে নামাজ পড়ে পরে কই